সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি মানেই তো মন চাইবে খিচুড়ি, স্বাভাবিক বিষয়। তাই চলে গেলাম আজকে খিচুড়ি রান্না করতে, যেহেতু ছুটির দিন বাসায় আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কীভাবে খিচুড়ি রান্না করে থাকি, একদম ঘরোয়া পদ্ধতিতে। ঘরে যা যা উপকরণ আছে তা দিয়েই আমি খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচামরিচ। সাথে নিয়েছি মুগ ডাল, ভিজিয়ে রেখেছি আমি কিছুক্ষণের জন্য। এটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। ওইদিকে আমি চালকে ধুয়ে পানি ঝরিয়ে চলে আসলাম রান্না করতে। আমি এখানে কুকারে প্রথমে তেল দিয়ে সাথে কয়েকটা এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছি। চালগুলো দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় ভেজে নিব চালগুলা। খিচুড়ি ঝরঝরে করার জন্য চাল ভাজাটা খুবই গুরুত্বপূর্ণ। চাল যত বেশি ভাজবেন তত বেশি আপনার খিচুড়ি ঝরঝরে হবে। এখানে দিয়ে দিলাম আমার কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, টমেটো, এগুলো সাথে আমি লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব। ভাজাটা আপনার যত বেশি আপনি ঝরঝরে পছন্দ করেন তত বেশি একটু ভেজে নেবেন। এরপরে আমি এখানে দিয়ে দিলাম সে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়েও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি কয়েক মিনিটের জন্য ভেজে নিব। আপনি যদি ঝরঝরে খিচুড়ি পছন্দ করেন তাহলে এই ভাজাটার প্রতি একটু গুরুত্ব দিতে হবে। চাল ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একটু পরিমাণে আমি হলুদ আর জিরে। এরপরে দিয়ে দিব পানি, যেটা আমি গরম করে রেখেছিলাম। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে খিচুড়িতে। যদি ঝরঝরি খিচুড়ি চান তাহলে অবশ্যই আপনাকে গরম পানি ব্যবহার করতে হবে। আর পানিটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। চাল যতটুকু নিয়েছেন সেই পরিমাণেই আপনি পানি দেওয়ার চেষ্টা করবেন। পানি কম বেশি হতেই পারে। আপনি যদি ঝরঝরে পছন্দ করেন তাহলে পানির পরিমাণ একটু কমিয়ে দিবেন। আর যদি আপনি একটু নরম খিচুড়ি পছন্দ করেন তাহলে আপনি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর আমি লবণটা চেক করে পানির পরিমাণটা আমি আমার মতো করে দিয়েছি। এরপরে একটু করে সেদ্ধ হয়ে উঠলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে আপনার আর খিচুড়ি দেখার প্রয়োজন নেই, এটা অটোমেটিকই হয়ে যাবে। খিচুড়িটা হতে হতে আমি এখানে চিকেন ফ্রাইটা করে নিব। আমি শুরুতে চিকেন ফ্রাইটা ম্যারিনেট করে রেখেছিলাম। একটু করে আদা রসুন বাটা, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সাথে একটু করে লেবুর রস আর 1 চা চামচের মতো সয়া সস দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবং আমি তেল গরম করে চিকেন ফ্রাইটা ভাজতে চলে আসলাম। চিকেনটা ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এদিকে আমার খিচুড়িও ওয়ার্মে চলে এসেছে, যেহেতু আমি কুকারে রান্না করেছি। এবার ঢাকনি উল্টিয়ে দেখবো ভিতরে কী অবস্থা। ধোয়া উঠছে গরম গরম, দেখলেই বোঝা যাচ্ছে খিচুড়ি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কি সুন্দর কালার এসেছে এবং খিচুড়িও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। দেখতে অসাধারণ লাগছে, জানি না খেতে কীরকম হবে। এবার একটু নেড়ে চেড়ে দেখছি কী অবস্থা। দেখুন কতটা ঝরঝরে হয়েছে খিচুড়ি, দেখলেই বোঝা যাচ্ছে স্বাদ কেমন হবে। আশা করছি স্বাদ ভালোই হবে। বাকিটা খেয়ে দেখতে পরে বলবো। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে তিত করলাকে আমি ফ্রাই করে নিয়েছি চিকেনের মতো করে। এবার আমার এখানে প্লেটার রেডি। আমি এখানে দিয়ে দিয়েছি আমার বাসায় বানানো আমের আচার এবং সাথে ডিম ভাজা, তিত করলা ভাজা, চিকেন ফ্রাই, সব কিছু মিলিয়ে প্লেটার রেডি খাওয়ার জন্য। এখন আমরা খেতে বসবো।